কলকাতায় আছি আমরা বেশ অনেক দিন হলো। তো এখন আমাদের কলকাতা থেকে ফিরে যাওয়ার পালা। আর কলকাতায় আছি আর মাত্র ১ টা সপ্তাহ। আর দেবায়ান এখন ফ্রি আছে। তো হাতে যখন ১ টা সপ্তাহ রয়েছে, তো আমি ২ দিনের জন্য দীঘার একটা প্ল্যান করে ফেললাম। বহুদিন হলো কলকাতায় আসা হয়তো হয় ঠিকই, কিন্তু দীঘা যাওয়ার প্ল্যান আর হয়ে ওঠে না। তো এবারে যখন অনেক দিনের জন্য রয়েছি, তাই দীঘা যাওয়ার একটা প্ল্যান আমি করেই ফেললাম। গড়িয়া থেকে সকাল ৬:৩০টার একটা বাস ধরেছিলাম আমরা ডিরেক্ট দীঘার। কিন্তু একটা প্রবলেমে আমাদের পড়তে হয়েছিল, যে দীঘার বাসটা আমাদের ধর্মতলায় এসে খারাপ হয়ে গেছিলো। তাই আমাদের ধর্মতলা থেকে অন্য একটা বাসে করে যেতে হয়েছিল দীঘাতে। আমাদের ড্রাইভার দাদাই সবটা করে দিল। তো যাই হোক, সেই জন্য সেরকম কোনো প্রবলেম হয়নি। তো চলুন যাওয়া যাক। আমাদের গল্প করতে করতে অনেকটাই পথ আমরা কিন্তু পেরিয়ে এসেছি। গল্প করতে করতে আমরা প্রায় দীঘার প্রায় কাছেই পৌঁছে গেছি। আমরা এবারের আমাদের প্ল্যান ছিল নিউ দীঘাতে আমরা থাকবো। তাই দীঘা স্ট্যান্ডে নেমে আমরা নিউ দীঘা যাবার জন্য একটা টোটো করে নিয়েছিলাম। টোটোর দাদাকে বললাম নিউ দীঘায় নিয়ে গিয়ে একটা মোটামুটি একটা ভালো একটা হোটেল আমাদের হলেই হবে। আর এবারে না আমরা আসার আগে হোটেল বুক করে আসিনি, তার কারণ অফ সিজন ছিল। তাই ভেবেছিলাম যে ভালো কোনো হোটেল হয়তো পেয়েই যাব। আর আমাদের একটাই ক্রাইটেরিয়া ছিল যে সুইমিং পুল থাকবে এরকম একটা হোটেলে নিয়ে গেলেই হবে। তো আমরা এই হোটেল অনন্যা, এখানেই আমরা ছিলাম। বিচের একদম পাশেই ছিল এই হোটেলটা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু রেডি হয়ে বিচেই বেরিয়েছিলাম। কিন্তু ভীষণ রোদ ছিল, ভীষণ গরম ছিল। তো বিকেল প্রায় এখন 4টে মতো বাজে। আমরা এখন একটু বিচে ঘুরে নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে সন্ধ্যের দিকে একবার বিচে আবার আসবো। তো সন্ধে এখন বাজে ওই 6টা 6:30। বিচে এলাম। আমরা দুজনেই খুব সামুদ্রিক মাছ খেতে ভালোবাসি। আর কাঁকড়া দেখলে তো লোভ সামলানো খুব মুশকিল। তো চলুন, আজকের ভিডিওটা যেহেতু খুব ছোট্ট ছিল, তাই পরের দিনের ভিডিওটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পরের দিন সকালবেলা আমরা মোটামুটি ওই 7টা 7:30 নাগাদ উঠেছিলাম। তো ভাবলাম একটু চলো বিচ থেকে ঘুরে আসি। তো ভীষণ রোদ ছিল, তখন বাজে ওই মোটামুটি 9টা। তখনও কিন্তু ভীষণ চড়া রোদ। এতটাই গরম লাগছিল যে ভাবলাম চলো এই আইসক্রিমের দোকান থেকে একটু আইসক্রিমই খাওয়া যাক। তো আজকে আমাদের ইচ্ছে রয়েছে যে একটু ওল্ড দীঘা যাব। সকাল সকাল আইসক্রিম খেয়ে তারপরে আমরা হোটেলে চলে গিয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। যে টোটো করে আমরা স্ট্যান্ড থেকে হোটেলে গিয়েছিলাম, সেই দাদাকেই আমি বলেছিলাম যে আমাদের যেখানেই যাওয়ার হবে আমি আপনাকেই কল করব। তো কিছুক্ষণ ওল্ড দীঘা ঘুরে সেখানেও ভীষণ এতটাই গরম লাগছিল যে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে টোটোর থেকে জগন্নাথ দেবের মন্দির। আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়েও জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিয়েছিলাম। প্রণাম সেরে নিয়ে ঠাকুরকে দর্শন করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে এতটাই গরম লাগছিল, দুপুর প্রায় ওই 12টা 12:30 মতো বাজে। তো ভীষণ গরম লাগছিল, তাই আমরা হোটেলে চলে গিয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা কিন্তু নেমে গেছিলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে কিছুক্ষণ থাকার পর বিকেলবেলা আবার বিচে গিয়েছিলাম। বিচে গিয়ে বোটিং করেছিলাম। আমরা দুজনেই বোটিং করতে ভীষণ ভালোবাসি। ভীষণ ভালো লাগছিল। তারপর প্রায় তো সন্ধে নেমে এসছে। আগামীকাল আমাদের ফিরে যাওয়ার পালা, কিন্তু আগামীকাল সকালবেলা একটা দারুণ প্ল্যান রয়েছে। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।